এই দলটি সব সময় জনগণের বিরুদ্ধে অবস্থান থাকেন। এই দলটি আজকে বলেন বিএনপি চাঁদাবাজি করছে। আমি যদি বলি বিএনপি একটি কর্মীর দোকান 16 বছর আগে আমেরিকা জোর করে নিয়ে গেছে, সে উদ্ধার করতে গিয়েছে, এটা কি অন্যায় হবে? অন্যায় হবে না। আর জামাত কি করছে? জামাত 5ই আগস্টের পরে 5টি ব্যাংক ডাকাতি করে নিয়ে গেছে। জামাত 5ই আগস্টের পরে কয়েকটি ইন্স্যুরেন্স কোম্পানি ডাকাতি করে নিয়ে গেছে। এই জামাত বাংলাদেশের ভূমিদস্যু বসুন্ধরার শাহ আলমের বাসায় গিয়েছিল হেলিকপ্টারে করে, সেখান থেকে কয়েক লক্ষ হাজার টাকা ঘুষ গ্রহণ করেছে শাহ আলমকে বাঁচানোর জন্য। আবার শাহ আলম একজন বাংলাদেশের স্বীকৃত ভূমিদস্যু, তার সাথে আপনার এত কিসের প্রীত? আপনি হেলিকপ্টার 5ই আগস্টের পরে হেলিকপ্টার করে তার বাসায় চলে গেলেন। আজকে তারা এক এক সময় এক এক কথা বলে, একবার বলে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি, আবার বলেন হিন্দুদের রক্ষা করতে হবে। আমরা সবাই চাই হিন্দু মুসলমান ভাই ভাই আমরা একসাথে মিলেমিশে থাকবো। আমরা কিন্তু হিন্দুদের মন্দিরে যাই, কিন্তু আমরা কিন্তু হিন্দুদের মন্দিরে গীতা পাঠ করি না। এই জামাত হিন্দুদের মন্দিরে গিয়ে তার গীতা পাঠ করতে দেখেছি আমরা। আজকে তারা বড় বড় কথা বলেন, আজকে তারা পিয়ার পদ্ধতি নির্বাচন চান। এক মুরব্বী বলেছেন পিয়ার পদ্ধতি মানে কি? যারা মেম্বার হতে পারবে না তারা এই পিয়ার পদ্ধতি চায়। আর ফেসবুকে দেখেছি আরেক মুরব্বী বলেছেন আমি ভোট দিব ট্রাম্পকে, এমপি হবে হিরো আলম। এলো পিয়ার পদ্ধতি। কারণ আপনি কাকে ভোট দিচ্ছেন জানেন না, আপনি কে এমপি হবে জানেন না, তাহলে এটা কিসের নির্বাচন? অর্থাৎ তারা নির্বাচনকে তারা বানচাল করতে চায়। এই দলটি সব সময় ধর্মের নামে ব্যবসা করে, ধর্মকে নামে তারা ক্ষমতা আসতে চায়। আপনারা দেখবেন জামাত বিভিন্ন জায়গায় বলে যারা জামাতের বিরোধিতা করবে পক্ষান্তরে তারা কোরআন এবং ইসলামের বিরোধিতা করছে।